Okay, let's go. আচ্ছা, আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে এরকম ট্রেনিংয়ে থাকা ভিডিওগুলো কিভাবে মেক করা যায়। তো আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এই ট্রেনিং ভিডিওগুলো কিন্তু লাইকিতে এবং টিকটকে বেশ বলতে গেলে ভাইরাল এবং ট্রেনিংয়ে চলতেছে। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া কিভাবে এই ট্রেনিংয়ে থাকা ভিডিওগুলো মেক করা যায়। তো আজকে সেটা নিয়ে কথা বলবো। তো অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। তো ফিরছি ইন্ট্রোর পরে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল মাগফিরাত। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে যে লাইকি এবং টিকটকে ট্রেনিং হিসেবে একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে। তো আমাকে অনেকেই ইনবক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টে বারবার মেসেজ দিচ্ছেন যে ভাইয়া এই ট্রেনিং হিসেবে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে এটা কিভাবে মেক করা যায়। তো অলরেডি আমার ইন্ট্রো দেখেছেন ভিডিওটি। তো এই ভিডিওটা কিভাবে মেক করা যায় সেটা নিয়ে প্রথমত আমরা কথা বলবো। তো আমাদের প্রথমত যা করতে হবে, আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন আমাদের যা করতে হবে, আমরা এখান থেকে চলে যাব আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে আপনি ক্যাপকাট লিখে সার্চ করবে, এই ক্যাপকাট যে সফটওয়্যারটি আছে আপনি এটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আপনি ওপেনে চাপ দিবেন। তো ওপেনে চাপ দেওয়ার পর আপনার কাছে এবং ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে দেখতে পারবেন, তো আপনাকে এখানে যা করতে হবে দেখতে পারবেন এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে। নিউ প্রজেক্টের উপর আপনাকে চাপ দিতে হবে। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টের উপর চাপ দিলাম। তো নিউ প্রজেক্টের উপর চাপ দেওয়ার পর আমরা আমাদের ভিডিওতে একটা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে একটা টেমপ্লেট দিয়ে দেবো। ডিসক্রিপশন বক্সে থাকবে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে অলরেডি যে টেমপ্লেটটা আছে এটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। তো অ্যাড করে নেওয়ার পর এখানে যে আমাদের লোগোটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এডিটিং লোগোটা, এই লোগোটা আমরা এখানে চাপ দেবো। তারপর এখান থেকে আমরা এটা ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছেন নিচে ডিলিট বাটন আছে, আপনি এখান থেকে ডিলিট বাটন চাপ দিয়ে ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ইচ্ছা মতো 10টি ছবি সিলেক্ট করতে হবে। তো আমার গ্যালারি থেকে আমি 10টি ছবি সিলেক্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা 10টি ছবি সিলেক্ট করে নিয়েছি। তো তারপর আপনাদেরকে যা করতে হবে, এখান থেকে আপনারা প্রথম ছবিতে টাচ করবেন। প্রথম ছবিতে টাচ করে ছবিটা একটু জুম করে নেবেন, মানে আপনার স্ক্রিন সাইজ করে নেবেন। এভাবে দুলোক দিয়ে টেনে জুম করে নেবেন। তো আমি এখান থেকে যে সাইজ মোতাবেক সবগুলো জুম করে নিচ্ছি। আপনার যতগুলো পিকচার আছে আপনি সাইজ মতো জুম, আর আপনার যদি জুম করা থাকে তাহলে তো আর আপনাকে করা লাগবে না। তো আমার ছবিগুলো সাইজ মোতাবেক জুম করা নেই। তো অবশ্যই আপনি এখান থেকে এভাবে সাইজ মোতাবেক জুম করে নেবেন ছবিগুলো। সো জুম করা হয়ে গেলে আপনাদেরকে প্রথমত চলে আসতে হবে প্রথমে। তারপর এখন যা করতে হবে, আপনাকে যতগুলো আপনার পিকচার আছে সবগুলো পিকচার 5 সেকেন্ড করতে হবে, মানে 1 মিনিটের কমে, বলতে গেলে 5 সেকেন্ড। তো আমি 5 সেকেন্ড একটু দেখে, এখানে দেখা যায় 3 সেকেন্ডের একটা পিকচার 3 সেকেন্ড করা আছে বলতে গেলে। তো আমাদের এই পিকচারটা 5 সেকেন্ড করতে হবে, মানে 5 করতে হবে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে একদম 5-এ নিয়ে চলে আসবো, 5S পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যে 5S লেখা আসবে তখন আপনি পর্যন্ত নিয়ে আসবেন। তো আমি যে 5S পর্যন্ত নিয়ে আসছি, এই যে 5S পর্যন্ত। আপনাকে সবগুলো যতগুলো পিকচার আছে সবগুলো 5S পর্যন্ত নিয়ে আসতে হবে। তো আমি সবগুলো পিকচার 5S পর্যন্ত নিয়ে চলে আসতেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিকচার প্রায় শেষের পথে। এখান থেকে অবশ্যই খেয়াল করবেন 5S যখন লেখা থাকবে আপনি এখান থেকে ছেড়ে দেবেন। সো এখানে আমার সবগুলো পিকচার কিন্তু 5 সেকেন্ড করে হয়ে গেছে। এখন আমাদের যা করতে হবে, আপনি 2 লেগে টেনে একটু জুম করে নেবেন, তো তাহলে একটু বুঝতে সমস্যা হবে। এখন আমাদের ইয়াগুলো বসাতে হবে, টেমপ্লেটগুলো বসাতে হবে। তো প্রথমত আপনি ফার্স্ট পিকচারে চাপ দিবেন। ফার্স্ট পিকচারে চাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যানিমেশন লেখা আছে, অ্যানিমেশনের উপর চাপ দিতে হবে। তারপর এখান থেকে দেখতে পারবেন কম্বো লেখা আছে, তো কম্বোর উপর চাপ দিয়ে আপনার কাছে এখানে যে ইয়াগুলো আছে, সিস্টেমগুলো আছে, এখান থেকে আপনাদের একটা ইয়া খুঁজে বের করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু ওয়েট। তো স্পেনের পাশে দেখেন যে সিল্ক অ্যান্ড স্টিল 2 এবং অন, এই দুটো আমাদেরকে সিলেক্ট করতে হয়। প্রথমত এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, মানে একবার এটা, একবার ওইটা, একবার ওইটা, একবার ওইটা, এইভাবে সবগুলোতে আপনার পিকচারে সেট করতে হবে।
তো আমি প্রথমত স্লিপ যেটা লেখা আছে স্লিপ অ্যান্ড স্লিপ এখানে প্রথমত সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমরা আবার সিলেক্ট টু যেটা আছে এটা সিলেক্ট করে নেব। এভাবে এক এক করে ওইটা একবার দিয়ে আপনি সবগুলো পিকচারে সিলেক্ট করে নেবেন। ওকে, আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, আমাদের মিউজিক যে ট্রেনিং যে মিউজিকটা আছে আমাদের সেই মিউজিকটা অ্যাড করতে হবে। আমি সেই মিউজিকটার লিঙ্ক আমার কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি সব কিছুই আমার কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সবগুলো A to Z সব কিছু ডাউনলোড করে নেবেন। তো আমাদেরকে এখন মিউজিকটা অ্যাড করতে হবে। তো আমরা মিউজিকটা কীভাবে অ্যাড করবো এখান থেকে দেখতে পারবেন যে আপনার সাউন্ড লেখা আছে, এই সাউন্ডের উপর আপনাকে চাপ দিতে হবে। সাউন্ডের উপর চাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার গ্যালারি বা আপনার ফাইল ম্যানেজারের সিস্টেম একটা থাকবে, এখানে চাপ দিবেন। তো এখানে চাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন এক্সট্রা সাউন্ড ফ্রম ভিডিও লেখা থাকবে, এখান থেকে আপনি এই ভিডিওর উপর চাপ দিবেন। তারপর আপনাকে যে আমি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিব এখান থেকে আপনারা মিউজিকটা দিব, সেই মিউজিকটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো তারপর এখানে দেখতে পারবেন এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের উপর চাপ দিলে আপনারা মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে প্লে করি তাহলে আপনি দেখতে পারবো। তো আমরা প্রথমত আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট, তো আমরা ভিডিওটা সেভ করে আপনাদেরকে আমরা প্লে করে দেখাবো। তো আমরা এখান থেকে সেভ করার জন্য যা করতে হবে দেখতে পারবেন এখানে একটা ডাউনলোড চিহ্ন আছে, এই ডাউনলোড চিহ্নের উপর চাপ দিবেন। তো ডাউনলোড চিহ্নের উপর চাপ দেওয়ার পর আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে সেভ হয়ে গেলে আপনার ভিডিওটা প্লে করে আপনি চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। তো আপনাদেরকে আমি একটু দেখাই। সো আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে, তো আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই। Okay, let's go. সো ওকে, আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট। আপনি খুব সহজে এইভাবে একটি ট্রেনিংয়ে থাকা ভিডিওটি কমপ্লিট করে নিতে পারবেন। তো আজকের এই যে ভিডিও, তো অবশ্যই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনাদের কিছু মতামত থাকে বা কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আরেকটি কথা বললে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে। তো আগামী পর্বে আরেকটি ভিডিও নিয়ে কথা হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।